হ্যালো গাইস, গুড আফটারনুন এভরিওয়ান। তো তোমাদের কাছে তখনই গল্প করেছিলাম যে ডিমের তরকারি আর পুঁই শাক আলু কুমড়ো চচ্চড়ি আর ভাত। তো এখন খাওয়া স্টার্ট করে দিচ্ছি। কুমড়ো চচ্চড়ি দেখো কতটা চচ্চড়ি নিয়েছি, আর ভাত দেখো, দেখেছো কতটা চচ্চড়ি, আর এই দেখো ভাত দেখো, এইগুলো সব খাবো। এখানে ডিম আছে, এই দেখো আমার এক পিস আছে, আমার বরের এক পিস ডিম আছে, আর অটোমেটিক দুজনার খাওয়া হয়ে গেছে দেখো। তো দেখো খাওয়া স্টার্ট করে দেই, খেয়ে নেই। ও সেই হয়েছে পুঁই শাক চচ্চড়ি, অসাধারণ। কারণ ফোন ধরার কেউ নেই, এক হাতে ফোন ধরে আছি আর এক হাত দিয়েই খাচ্ছি। তো চলে এসো তোমরা, কে কে খাবে। পুঁই শাক ডাঁটা খুব ভালো লাগে আমার। বাড়ি থাকলে না একটু চচ্চড়ি টচ্চড়ি বানাতে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। শুধু কি আর বানাতে টাইম পাই আর কি। খুব ভালো হয়েছে চচ্চড়ি, অনেক দিন চচ্চড়ি খাওয়া হচ্ছে কিন্তু টাইম পাওয়া যাচ্ছে না। সেই লাগছে, আজকের ওই বাড়ি ঘরে বসে খাচ্ছি তো সেই লাগছে। ঘরে বসে খাওয়াটা একটা মজাই আলাদা, খুব ভালো লাগে। টেবিল চেয়ার তো নেই, দেখো নিচে বসে বসে খাচ্ছি, মেঝেতে বসে খাচ্ছি। খুব ভালো লাগে নিচে বসে খেতে, দুই পা একদম বাবু হয়ে বসে। যেমন আছে যেভাবেই আছে সেভাবেই খেতে হবে, কিচ্ছু করার নেই। এই যেখানে ডিম নিয়ে নিচ্ছি, আন্ডা। ডিমের তরকারিটাও সেই ভালো হয়েছে, খুব ভালো লাগছে।
আমি বানিয়েছি, খুব টেস্টি। আমি যখন সবজি টবজি তরকারি যা কিছু বানাবো তখন আমি নিজেই বুঝে যাই যে আজকে টেস্টি হবে কি খারাপ হবে কি ভালো হবে বুঝতে পারবো। তখনই রান্না করতে করতেই বুঝে গিয়েছি যে ভালো হবে। অনেকটা চচ্চড়ি খেয়ে নিয়েছি। তোমরা কে কী দিয়ে দুপুরের লাঞ্চ করছো আমাকে জানাবে, আমার ইনবক্সে গিয়ে কমেন্টে জানিয়ে দেবে। এখানে একটু ডিমের ঝোল নিচ্ছি, দেখো আমার খুব ভালো লাগে গেরি গেরি খেতে। ডিমের ঝোল দিয়ে এই যে মাখবো।